জুলাই সনদের শপথ কিন্তু সংস্কারে নয়, নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ সেটা নিয়ে থাকছে আজকের আলোচনা। নতুন সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গঠন হয়ে গেছে মন্ত্রিসভা পর্যন্ত। তবে একটি প্রশ্ন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রে, সেটি হচ্ছে সরকার জুলাই সনদ অনুযায়ী শপথ নিয়েছে, ভবিষ্যৎ রাজনৈতিক বড় একটি সংকটের পূর্বাভাস। চলুন একটু জেনে নেই জুলাই সনদ কী এবং এর রাজনৈতিক তাৎপর্য কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক জুলাই সনদ একটি রাজনৈতিক ঐক্যমত্যের দলিল। নির্বাচন পদ্ধতির সংস্কার, প্রশাসনিক নিরপেক্ষতা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি বিরোধী অবস্থান, সাংবিধানিক ভারসাম্যপূর্ণ গঠন। যদি সরকার এই সনদের ভিত্তিতে শপথ নেয় কিন্তু সংস্কার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না করে, তাহলে প্রশ্ন ওঠে এটি কি কৌশলগত নমনীয়তা নাকি রাজনৈতিক দায় এড়ানোর পথ? এই জন্য যে সৃষ্ট সংকট তৈরি হতে পারে, এক নম্বরে হচ্ছে রাজনৈতিক বৈধতার প্রশ্ন। যদি জুলাই সনদ জনমতের ভিত্তিতে গৃহীত হয়ে থাকে, তাহলে নাগরিক সমাজ প্রশ্ন তুলতে পারে। সহযোগী রাজনৈতিক দলগুলো চাপ সৃষ্টি করতে পারে, বিরোধী দল প্রতিশ্রুতি ভঙ্গ ইস্যুতে আন্দোলনে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু সরকারের নৈতিক বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এটি হবে এক নম্বর সংকট। এবং দুই নম্বর সম্ভাব্য সংকট যেটি হতে পারে সেটি হচ্ছে জোট রাজনীতির টানাপোড়েন। যদি সরকার গঠনে একাধিক রাজনৈতিক শক্তির ভূমিকা রাখে, সংস্কার প্রশ্নে মতবিরোধ বাড়তে পারে, জোট ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে, সংসদে আইন পাশে বাধা আসতে পারে। বাংলাদেশের ইতিহাসে জোট রাজনীতির টানাপোড়েন নতুন নয়। তিন নম্বর সম্ভাব্য সংকট হতে পারে আমলাতন্ত্র ও প্রশাসনিক বিরোধ। সংস্কার না করলে হয়তো স্থিতিশীলতা বজায় থাকবে, কিন্তু সংস্কারের ঘোষণা থাকলেও বাস্তবায়ন না হলে প্রশাসনের দ্বৈত সংকট যাবে, নীতি বাস্তবায়নে ধীরগতি আসবে। চার নম্বর যে সংকটটি সৃষ্টি হতে পারে সেটি হচ্ছে আন্তর্জাতিক বার্তা ও কূটনৈতিক চাপ। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার এজেন্ডা আন্তর্জাতিক অংশীদারদের কাছে গুরুত্বপূর্ণ। যদি সংস্কারের বিষয়ে দ্বিধা থাকে, উন্নয়ন সহযোগিতা শর্ত আরোপ করতে পারে, বিনিয়োগকারীরা অপেক্ষা দেখো নীতি গ্রহণ করতে পারে, মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্নের চাপ বাড়তে পারে। সম্ভাব্য 5 নম্বর সংকট যেটি হতে পারে সেটি হচ্ছে জনাকাঙ্ক্ষা বনাম প্রস্তাব নীতি। নির্বাচনের আগে বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও দ্রুত ফল না এলে হতাশা বাড়তে পারে। সামাজিক মাধ্যমে আলোচনা তীব্র হতে পারে, তরুণ ভোটারদের আস্থা কমে যেতে পারে। রাজনৈতিক প্রত্যাশা স্থাপন এখানে বড় চ্যালেঞ্জ। সরকারের সম্ভাব্য কী কৌশল হতে পারে চলুন একটু জেনে নিই। এই সংকট মোকাবেলায় সরকার কী করতে পারে সেগুলো হচ্ছে ধাপে ধাপে সংস্কার রোডম্যাপ ঘোষণা, সর্বদলীয় আলাপ, সময়সীমাবদ্ধ সংস্কার কমিশন, সংসদীয় স্থায়ী কমিটি শক্তিশালী করা। এগুলো নীতি কিন্তু নতুন সরকার গ্রহণ করতে পারে। সর্বোপরি এখানে মোদ্দা কথা হলো জুলাই সনদে শপথ নেওয়া প্রতীকী অঙ্গীকার, কিন্তু সংস্কার ছাড়া সেই অঙ্গীকার কতটা কার্যকর তা নির্ভর করবে বাস্তব প্রেক্ষাপটের উপর। বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় ঘোষণার চেয়ে বাস্তবায়ন বড় হয়ে দাঁড়ায়। এই সরকার কি রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিবে নাকি ঝুঁকি নিয়ে অবকাঠামোগত সংস্কারে যাবে? সময় তার উত্তর বলে দেবে, আমরাও সে অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।